হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের সামনে চিকেন মোগলাই ও তার সঙ্গে একটি তরকারি পরিবেশন করব। চিকেন মোগলাইটা করার জন্য আমি চিকেন স্টাফিংটা করছি। এর জন্য আমি একটা চপার নিলাম, তার মধ্যে কিছু ক্যাপসিকাম, কিছু পেঁয়াজ কুচি, কিছু রসুন, কিছু আদা আর কাঁচা লঙ্কা সমস্তটাই আমি এর মধ্যে দিয়ে চপ করে নেব। কেউ চপার না থাকলে কেউ মিক্সচারও অল্প করে পেস্ট করে নিতে পারেন, বা কেউ কুচি কুচি করেও নিতে পারেন। চপার করার পর এরকম থাকবে, একটু দানা দানা টাইপের। হ্যাঁ, আর নিলাম চিকেন কিমা। এবার আমি এটাকে তৈরি করছি। প্রথমে গ্যাসটা জ্বালিয়ে প্যানটা গরম করে তেল দিয়েছি। তেলটা গরম হওয়ার পরে এই যে পেস্টটা করেছিলাম সেটা পুরোটাই আমি দিয়ে দেব। এটা একটু ভাজা ভাজা হলে আমি চিকেনটা দিয়ে দেবো। দেখুন পেঁয়াজটা একটু এগুলো একটু ভাজা ভাজা হওয়ার পর এখন আমি চিকেন পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার আমি এক এক করে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, ধনে, আর দিচ্ছি একটু গরম মশলা আর লবণ, পরিমাণ মতন লবণ। এগুলো দিয়ে ভালো করে এবার আমি কিমাটাকে কষিয়ে নেব। আমি অল্প আঁচ করে এটাকে আমি ঢেকে এটাকে আমি ভাজা ভাজা করে দেবো। ঢাকনাটা সরিয়ে দিলাম। এটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার একটু গ্যাসটাকে একটু বাড়িয়ে এটাকে ভালো করে একটু ঝরঝরা করে নেব। এর মধ্যে আমি গোলমরিচের গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো দিলাম, আর দিলাম ধনে পাতা কুচি। দেখুন আমার এটা চিকেন স্টাফিংটা কমপ্লিট। এবার আমি বন্ধ করে দেব।
মোগলাইয়ের সঙ্গে যে তরকারিটা করা হয় সেই তরকারিটাই আমি এখন করছি। প্রথমে প্যানটাকে গরম করে আমি পর্যাপ্ত পরিমাণে সরষের তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একটা শুকনো লঙ্কা ও কিছু গোটা জিরে দিলাম, পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর লঙ্কা কুচি আমি এর মধ্যে দিয়ে দিলাম। একটু লবণ দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে দেব। এর মধ্যে আগে থেকে কাটা ডুমু ডুমু করে আলুগুলো এর মধ্যে পুরোটাই দিয়ে দেব। এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, একটু জিরে, অল্প ধনে, লাল লঙ্কা ও লবণ দিয়ে এগুলো নেড়ে দেবো। আলুটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি অল্প পরিমাণে জল দেব। এবার অল্প পরিমাণে আমি জল দেব। কম আছে এটাকে সেদ্ধ করতে দেব। আমি ঢাকাটা দিয়ে দিলাম। ঢাকনাটা সরিয়ে দেখলাম, দেখুন জলটা আমার শুকিয়ে গেছে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে ধনেপাতা কুচি আর ভাজা মশলা দিয়ে দিলাম। এবার গ্যাসটাকে বাড়িয়ে আরও শুকনো শুকনো আমি তরকারিটা করে দিলাম। মোগলাইয়ের তরকারিটা শুকনোই হয়।
দেখুন পুরো শুকিয়ে গেছে। হয়ে গেল আমার তরকারি করা। দেখুন আমি 5টা মোগলাই করার জন্য আমি এতটা পরিমাণে ময়দা নিয়েছি। এর মধ্যে আমি একটু লবণ দিলাম, দেব একটু সাদা তেল, ভালো করে মেখে আমি একটা লুচি যেরকম করে তার থেকে একটু নরম একটা ডো তৈরি করব। দেখুন এরকম ডোটা তৈরি করেছি। এবার আমি 5টা ভাগে ভাগ করছি। এবার এরম করে এগুলোকে সমস্ত একটা নিচে এসে এরম এসে যোগ হবে। এরম করে করে একটা করে রাখবো। আবার এরম একটু গোল করে নিচে এরকম করে করে এরকম করে করে এখানে রাখবো। এবার সমস্ত গোলগুলোকে একটু সাদা তেল দিয়ে আমি আধ ঘন্টার মতন রেখে দেবো। সমস্ত তেল দিয়ে সাদা তেল দিয়ে মেখে আমি আধ ঘন্টা ঢেকে রেখে দেবো। আধ ঘন্টা আমি ঢেকে রেখে দেবো, তারপর আমি আসছি আবার। হ্যাঁ, মোগলাইটা করার জন্য আমি এখন পাতলা করে একটা রুটির মতন বেলে নেবো। তার আগে এই বেলনির মধ্যে একটুখানি সাদা তেল মেখে নিলাম, আর এরকম একটা বড় জায়গার মধ্যে একটু তেল মাখিয়ে নিতে হবে। এ দেখুন এই একটা ডো নিলাম। এবার এটাকে হাত দিয়ে চেপে চেপে যতটা বড় করা যায় পাতলা করে একটা বেলে নিতে হবে। যতটা লম্বা করে পাতলা করে বেলা যায়, সাইডগুলো যাতে মোটা না থাকে এরকম করে পাতলা করে একটা বেলে নিতে হবে। বেলে নিলাম। এরপরে একটা গিলাস নিলাম। হ্যাঁ, একটা গিলাস নিলাম, তার মধ্যে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি এর মধ্যে দিয়ে দিলাম, আর একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। দিলাম একটু গোলমরিচ গুঁড়ো, একটু লবণ। এবার ভালো করে তার মধ্যে দিলাম আগে থেকে যে চিকেনটা করে রেখেছিলাম ঝুরঝুরা করে, এই চিকেনটা আমি একটা কড়ার মতন দিয়ে দিলাম, মোগলাই কড়ার মতন দিয়ে দিলাম। এবার সমস্তটা ভালো করে আমি মিক্সড করে নেব। মিক্স করলাম। এবার আমি এই যে রুটিটার মতন করেছিলাম এটার সাইডগুলোকে একটু এরকম করে মুড়িয়ে দেব, এই সাইডটাকেও মুড়িয়ে দেব। এবার ঠিক মাঝখানটা বরাবর করে এই মিশ্রণটা আমি দিয়ে দেব। চারিদিকে সমান করে যতটা দেওয়া যায় ততটা দিয়ে দেব।
এবার নিচ থেকে এটাকে এরম করে দিলাম, আবার উপর থেকে এটাকে এরম করে দিলাম। আর এই সাইডগুলো যাতে বেরিয়ে না যায়, যার জন্য আমি এটাকে এরম করে টিপে টিপে জয়েন করে দিলাম। এই সাইডটাও তাই, এরকম করে টিপে টিপে একটু জয়েন করে দিলাম। একটা প্যান বসিয়ে তার মধ্যে একটু তেল গরম করতে দিলাম। এবার তেলটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে আমি মোগলাইটা দিয়ে দেবো। এ দেখো মোগলাইটা এর মধ্যে আমি দিয়ে দেবো। দিয়ে পাশে যে তেলগুলো আছে এর উপরে আমি দিয়ে দেবো। দেখুন এটা ফুলছে, তেল দেওয়ার পরে এটা ফুলছে। এবার চেপে চেপে এটাকে ভালো করে ভেজে নেব। দেখুন কতটা ফুলে গেছে। একদিকটা আমার হয়ে গেছে মনে হচ্ছে। এবার আমি এটাকে একটা খুন্তি দিয়ে একটা ধরে এটাকে আমি এরকম করে উল্টিয়ে দেবো। আবার চেপে চেপে আমি ভেজে নেব। আমার দুপাশটাই হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে আমি এটাকে তুলে নেব। হয়ে গেছে। এবার আমি মোগলাইটাকে কেটে নেব। দেখুন কত সুন্দর পুর হয়েছে। এবার আমি সাজিয়ে নেব। এর মধ্যে দেবো একটু স্যালাড, টমেটো আর পেঁয়াজ। এই টমেটো নেই। এবার আমি এর মধ্যে দেবো একটু স্যালাড, শসা আর পেঁয়াজ। তার মধ্যে যাবে একটু সোয়া সস, আর একটু টমেটো সস। হয়ে গেল আমার চিকেন মোগলাই। তোমরা সবাই অবশ্যই করে করবে এবং আমাকে শেয়ার করবে, লাইক করবে, কমেন্টে লিখবে কেমন হলো। টাটা, বাই বাই, তোমরা সবাই ভালো থাকবে।